আর এদিকে বনু এখানে সবকিছু রেডি করে বাড়ি থেকে লয়েছি, যেহেতু আমরা বাড়ির থেকে মানে মন্দির একটু দূরে, তার লেগে মন পাবে করে আনছি। তো এদিকে অন্যরা পূজা টুজা করতেছে আর এইদিকে আমি দাঁড়াই রয়েছি। আর এই যে বনু, তো দেখাই তোমার বনু কিন্তু শাড়ি পরছে, এই দেখো সুন্দর লাগতেছে বনুরে। তো দেখো গাইস এখানে সবাই আইতাছে পূজা করবার লেগে। আর এখানে আছে লোকনাথ বাবা। তো এখানে সবকিছু রেডি টেডি করা হইলো। এদিকে বদি ওইদিকে রেডি করতেছে। এই যে বদি, বদি একটু চাও, একটু হাই করো আমার গাইজ লোক। আর তুমিও ব্লগ বানাইতেছে, আমার ব্লগ বানাইতেছে। তো আমি বদি আর সাথে আরও একটা বদি, তো তিনজনে মিলে আয় পড়ছিলাম আমরা শিবের মাথায় জল ঢালতাম। তো ফার্স্টে দেখো এদিকে আমি আর বদি এদিকে স্নান করাইতাছি শিবেরে। তো দুধ দই তারপরে ডাবের জল যা লাগে ঘি মধু সব কিছু দিয়েই কিন্তু এদিকে আমি শিবেরে স্নান করে লাইতাছি। এখন আবার আমরা রওনা দিয়েছি, আমরা যাবো আরো একখানে, ওইখানে পূজা হইব। তো চলো ওইখানে পূজাটা দেখতে। তারপরে আমরা সবাই মিলে গেছি গা আরেকটা জায়গাতে, ওইখানে খুব সুন্দর করে মানে অনেক বড় করে সেরা শিব পূজা হয়। তো ফার্স্টে আমরা ভাবছিলাম যে ওইখানে গিয়ে সেরে শিবের স্নান করাম। তারপরে ভাবলাম যেহেতু আমরা বাড়ি থেকে একটু দূরে, তো গিয়ে সেরা টাইম পামো কি পাইতাম না, মানে প্রহর যদি শেষ হয়ে যায়। তারপরে আমরা বাড়ি থেকে কাছেই যেখানে আমরা গিয়ে সেরে সবাই শিবের মাথায় জল ঢালছি, ঢালনের পরে আমরা গাড়ি দিয়ে ওইখানে গিয়ে। আর এই শিব মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, আর ওইখানে বট গাছের উপরে তো তোমরা দেখতেই পাইতেছো। তো চলো এখানে যাওয়ানোর পরে গিয়ে সেরা সবাই দেখো এখানে কতগুলো মানুষ সবাই বয়ে রয়েছে বা অনেকে পূজা করতেছে। তারপরে এখানে ভক্তি টক্তি দিয়ে সেরা আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়া লাইলাম। তারপর চলো আমরা এখন ওইটা যাবো গাড়িতে। তো চলো গাড়ি করে এখন যাবো বাড়ির দিকে। তারপরে আমরা এই পড়ছি অনুকূল ঠাকুরের উৎসবে, ওইখানে আওয়ানোর পরে দিকে এদিকে চলতেছে অর্কেস্ট্রা। তো যাই হোক আমরা সবাই এখানে মিললা একটু সময় দাঁড়ায় আসছিলাম। তারপরে আমরা যেহেতু কিছু খাইতাম না, যেহেতু আমরা ওই দিন মানে উপাস ছিলাম, তো এখানে কিন্তু খিচুড়ির ব্যবস্থা আছিল, কিন্তু আমরা কিছু খাইছি না।
ঠিক আছে মায়েদের একটা আমি রব না বিহে রব না বিহে বিনে প্রাণ বাসে না। তো কিছুক্ষণ সময় আমরা দাঁড়ায় অনুকূল ঠাকুরের উৎসবের গানগুলি শুনতেছিলাম। তারপর গান টান শোনানোর পরে আমরা একটু চারপাশটা ঘুরে দেখতেছিলাম, যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে আর প্রোগ্রাম শেষের পথে। তো চলো, এখানে খিচুড়ির ব্যবস্থা ছিল, খিচুড়ি দিতেছে সবাইরে। আর এইদিকে দেখো আমরা বাইরে খুঁজতেছি, তো বাইরে টুকাই পাইতেছি না। তো যাই হোক, ভাইয়া ওনের পরে আমরা পড়ছি বাড়িতে। এখন এলাম বাড়িতে না বোধে অবস্থা কিছুটা বেহাল হয়ে গেছে। গাড়িতে যাও যাও, আগে স্বামীরে খাওয়াই আইব। আমরা তো স্বামী তো নাই, লেখা আমরাই যাত্রা করতে। ঠিক আছে, যাও। মিটাইলাম প্রসাদ, এখন যাত্রা করি। যেহেতু আমরা বাটার চিড়ি খাইতাম না, তার লাগে এই যে সব প্রসাদ আর এসে ফল টল। চলো এইবার আমরা সবাই মিলা খাওয়া দাওয়া করে এলাম। আর কত হয়েছে এরকম বৌদি আমরা প্লেট করে সেরে এই পেপারের মধ্যে দিছে। ঠাকুরের বাসন নাকি আর আইটা এইটা একটা কথা না, ভালো হয়েছে। এই মোমেন্টে খাইবার লেগে থাল পাই যাচ্ছি না। এইবার খাওয়া আরম্ভ করে। আরে আমি তো বলছি বৌদি বলছে আজকে সারাদিন উপাস থাকবো, সরি রাত্রটা উপাস থাকবো বলছিল। খায় না দেখছো রে, কাঁদো না করে ওইদিকে হাত মারে। তো চলো গাইস, খাওয়া যাক। পূজা টুজা শেষ করে ফাইনালি আইলাম বাড়ি। আর এইদিকে দেখো ঘরের অবস্থা, এই দেখো গাইস ঘরের কি অবস্থা হয়েছে। এইবার এই সব কটা টামায় সাইরা এরপর আমার বিছনার মধ্যে শুইতে দিব। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানে ইন করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।